বরফের টুকরা যেমন বিশাল বরফের টুকরাকে রেখে দেওয়ার পরে ফোটায় 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 পানি জমিনের মধ্যে পড়ে পড়ে বিশাল বরফের টুকরাটা একটা সময় অস্তিত্ব বিলীন করে দেয়। আপনি আর আমি দুনিয়ার মধ্যে যত লম্বা হায়াত নিয়ে আসি না কেন, কারো 20 বছর, কারো 30, কারো 40, কারো 50, কারো 60, 70, 80 বছর, 100 বছর, হয়তো কেউ 100-150 বছর হায়াত নিয়ে এসেছি। প্রতিদিন করে 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 চলে যাচ্ছে। জীবন থেকে যেই মিনিটটা চলে গেল, এই মিনিট কোনোদিন ফিরে পাওয়া যাবে না। জীবন থেকে যেই ঘন্টা চলে গেল, এই ঘন্টা কোনোদিন ফিরিয়ে পাওয়া যাবে না। জীবন থেকে যেই দিনটা চলে গেল, সেই দিন কোনোদিন ফেরত পাওয়া যাবে না। জীবন থেকে যেই সপ্তাহ চলে গেল, ওই সপ্তাহ কোনোদিন ফেরত নিয়ে আসা যাবে না। জীবন থেকে যেই মাস চলে গেল, মাস কোনোদিন ফেরত নেওয়া যাবে না। জীবন থেকে যেই বছর চলে গেল, সেই বছর কোনোদিন ফেরত নেওয়া যাবে না। জীবন থেকে যেই যুগটা চলে গেল, সেই যুগ কোনোদিন ফেরত নেওয়া যাবে না। ওই 40-50 বয়সের এই বাজানদেরকে জিজ্ঞাসা করো, বারবার মনটায় চায় সেই 8 বছরের শিশু বাচ্চা হয়ে যেতে, বারবার মনটায় চায় 25 বছরের যৌবনে ফিরে যেতে, বারবার মনটায় চায় 12-14 বছরের কিশোর হয়ে যেতে। কিন্তু হাজার চেষ্টা করলেও হবে না। যতই চেষ্টা করি দিন দিন বুড়া হয়ে যায়। চেহারার মধ্যে কোনো একদিন এমন ছিল দাঁড়িয়ে ছিল না, আল্লাহ তাআলা বয়স বাড়ার কারণে ধীরে ধীরে চেহারার মধ্যে দাঁড়িয়ে দিলেন। চামড়া ছিল টাইট, ছিলাম দুর্বল, আল্লাহ তাআলা সবল করে দিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এমন হলো, চুলের মধ্যে পাকতে শুরু করলো, দাড়ি পাক ধরলো, এই চামড়া গোছ পড়তে শুরু করলো, চামড়া ঢিল হয়ে যায়, শরীরের দুর্বলতা আসতে শুরু করলো। আস্তে আস্তে করে সবল মানুষটা দুর্বল হয়ে যায়। কখনোই কি চিন্তা করেছেন, একই ঘরে রান্না হয়, একই মহিলা রান্না করেন, একই পাতিলায় রান্না করা হয়, একই তরকারি একই জায়গায় রান্না করা হয়, এই তরকারি খেয়ে কারো শক্তি ভালো হয়, কারো শক্তি কমে যায়, কেউ জওয়ান হয়, কেউ বড়া হয়। কে বানাইলো? আঙ্গুল উঁচা করে চিল্লা জোরে বলেন, কে বানাইলো? এই দুনিয়ার বাস্তবতা হলো এটা, যে দুনিয়াতে ছিলাম, আছি, থাকবো না, ঠিক না? গোটা পৃথিবীর বাস্তবতা এটা, যেটা একদিন ছিল না এখন আছে, সেটা একদিন থাকবে না। এই মাইকে কথা বলতেছি, একদিন মাইক ছিল না এখন আছে, ভবিষ্যতে আবার এমন একটা সময় আসবে, এটা কিছু কথা পায় না, তখন কথা পায় না, থাকবে। ফ্যান চলতেছে, কোম্পানিওয়ালা ফ্যান বানাইছে, ফ্যান এখন আছে, একটা সময় এমন হবে ফ্যানটা নষ্ট হয়ে যাবে, থাকবে না। লাইট জ্বলতেছে, এখন লাইট ছিল না এক সময়, এমন একটা সময় আসবে লাইট থাকবে না। হ্যাঁ, এই পণ্যগুলোর মেয়াদ আছে, 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই কোম্পানির 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনার আমার হায়াতের এই 1 বছর না, 1 মাস না, সপ্তাহ না, সেকেন্ড, মুহূর্তের পর্যন্ত গ্যারান্টি না। এটা সবাই বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? প্রথম কথা, আমরা কেউ ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো। সবাই বলেন, আমরা একদিন ছিলাম না, বলেন। কথা কয় না, অলস জাতি করছে, বলেন। আমরা একদিন ছিলাম না, এখন আছি, বলেন। এখন ভবিষ্যতে কেউ থাকতে পারে নাই। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, কারুন পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা, সায়বা, উবাই, উমাইয়া, কেউ থাকতে পারে নাই। আবার ভালো মানুষের দিকে তাকান, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেউ থাকতে পারে না। ভালো মানুষটাও চলে গেছে, খারাপরাও চলে গেছে, সুন্দরও চলে গেছে, কালোটাও চলে গেছে, ধনীও চলে গেছে, গরিবও চলে গেছে, ক্ষমতাওয়ালাও চলে গেছে, রাস্তার ফকিরও চলে গেছে। বুঝার বিষয় হচ্ছে, যাব তো। প্রথম কথা কি নিয়ে যাব, দ্বিতীয় কথা কি রেখে যাব। বুঝেন নাই কথায়? নিয়ে যাব কি, আর দ্বিতীয় কথা রেখে যাব কি। কারণ আপনি আমি মৃত্যুর পরে আপনার আমার স্মরণ করার লোক থাকবে না। এই যে বাড়িটা, এই যে বাড়িটা যিনি করছেন,
তিনি যদি কিছুদিন পরে মারা যান হয়তো তার সন্তান মালিক হবে। সন্তান মারা গেলে আছে বাড়ির মালিক না কে? হ্যাঁ আয় পড়েন সভাপতি সাহেব কই? এখানে আয় পড়েন সভাপতি সাহেব, আয় পড়েন সভাপতি সাহেব চলেন। তো তিনি ইন্তেকাল করলে মালিক কে হবে? সন্তান। সন্তান মালিক। সন্তান যখন ইন্তেকাল করবে মালিক কে? নাতি। নাতি ইন্তেকালের পরে মালিক ওই নাতির সন্তান। 2-4 পুরুষের পরে এখনকার ঘরের মালিক যিনি তার নামটাও কেউ জানবে না। কি ঠিক না বেটি? এই ঘর যে আব্দুর রহমান করছিল, আব্দুল গফফার করছিল, এই স্মরণও রাখবে না কেউ। হ্যাঁ, তবে আবার এমন কিছু কাজ আছে যেই কাজ করলে বছরকে বছরের পরেও মানুষ কথা স্মরণ করে। কথা কয় না? আদম আলাইহিস সালাম জমিন থেকে চলে গেছেন বহু আগে, মানুষ স্মরণ এখনো করে না? করে না? মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর চলে গেছেন বহু আগে, এখনো মানুষ স্মরণ করে না? করে না? আমার ওই ভাইয়ের মোবাইলের কথাটা শেষ হবে, এরপরে আমি কথা শেষ হয়েছে ভাই? না রাগি নাই, আমি খুশি আছি। কথা কয়েন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন হাজার 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 বছর আগে, তো মানুষ এখনো স্মরণ করে। আমার নবী চলে গেছেন 1450 বছর আগে, তো এখনো আমার নবীকে মানুষ স্মরণ করে না? করে না? খেয়াল করে দেখেন, এই কথা বুঝেন, কথা বুঝেন। হ্যাঁ, এই ভালো মানুষদেরকেও স্মরণ করে, আবার আবু জাহালরেও স্মরণ করে, আবু লাহাবকেও স্মরণ করে, উতবাকেও স্মরণ করে, সায়েবারেও স্মরণ করে, ফেরাউনরেও স্মরণ করে, নমরুদরেও স্মরণ করে। করে না? তাহলে প্রথম কথা হলো মানুষকে মানুষ স্মরণ করে কাজের জন্য, এটা হলো প্রথম কথা। কথা পয়েন্ট বুঝেন। যদি কারো কাজ না থাকে তাকে স্মরণ করে না। এই যে কয়জন মানুষের নাম আমরা জানি, গোটা পৃথিবীতে কি এই কয়জন মানুষ ছিল না আরো ছিল? এমন হাজার লক্ষ কোটি মানুষ জমিন থেকে বিদায় হয়েছেন যাদের নাম জানি না, যাদের কথা কেউ উল্লেখ করে না, যারা আলোচনার মধ্যেই নাই। তাহলে আলোচনায় থাকার জন্যে কিছু কাজ করে যাওয়া দরকার। এখন বলবেন সেই কাজগুলো কি ভালো কাজ করব না খারাপ কাজ করব? ভালো কাজ করলেও আলোচনায় থাকা যাবে, খারাপ কাজ করলেও আলোচনায় থাকা যাবে। ভালো কাজ করে গেলে মানুষ মহাব্বত নিয়ে স্মরণ রাখবে, আর খারাপ কাজ করে গেলে মানুষ স্মরণ করবে কিন্তু ঘৃণার সাথে স্মরণ করবে, অবহেলার সাথে স্মরণ করবে। যতবার স্মরণ করবে লানাত দিয়ে স্মরণ করবে। ফেরাউনের নাম নেয়, কারুনের নাম নেয়, সাদ্দাদের নাম নেয়, হামানের নাম নেয়, আবু জাহালের নাম নেয়, নেই কি না? খুব মোহাব্বত করে নেয়, হ্যাঁ, ভালোবাসা দিয়া নাম নেয়। বরঞ্চ যে জানে না সেও কয় ঠাড়া বুড়ু। কিন্তু যদি আমার নবীর নাম নেওয়া হয়, বলেন না, বলেন না, বলেন না, বলেন এই খেয়াল করে দেখেন, আমি আপনাদের এই মজলিসে যদি বলি মুহাম্মদ, দেখছেন দেখছেন বলা লাগলো না? এমনি আপনারা বলা শুরু করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীজির নাম যেই মজলিসে নেওয়া হয় সেই মজলিসে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আর যদি নাম নেই আবু জাহাল, কি বলবেন? কি বলবেন? যদি বলি আবু লাহাব, কি বলবেন? নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা না বুঝে বলছেন। আর যে বলবে, যে বুঝে সে বলবে লানাতুল্লাহ, আর যে কিছু বুঝে না সে বলবে ঠাড়া বুড়ো। এই কথা কয় না? তার মানে একজনের নাম নিলাম তো আল্লাহর কাছে আমরা দোয়া করলাম আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত হয়েছে, হচ্ছে, আরো হোক। আরেকটার নাম নিলাম তো বললাম আল্লাহ ওর উপরে গজব করুক। কারণ কি? কর্মের কারণে। একজনের কর্ম ছিল ভালো, একজনের কর্ম ছিল খারাপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরাত, সুরত, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম সব এত চমৎকার ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ আমার নবীর কথা মুহাব্বত সহকারে, ভালোবাসা সহকারে, আন্তরিকতার সাথে, হৃদ্যতার সাথে, শত ভক্তি নিয়ে আমার নবীর নাম স্মরণ করে। কিন্তু আবু জাহালের নাম, আবু লাহাবের নাম, উতবার নাম, শায়বার নাম, কাফিরদের নাম, ফিরআউনের নাম, নমরুদের নাম, কারুনের নাম দুনিয়ার মানুষ স্মরণ করলেও ঘৃণার সাথে স্মরণ করে। ঠিক না, ঠিক না, ঠিক না? হ্যাঁ, তাহলে বুঝা গেল মানুষ স্মরণ করবে, কাজ করে গেলে স্মরণ, কাজ না করলে স্মরণ করবে না। কিন্তু কাজ করে গেলে যে স্মরণ করবে, কাজের ধরন কেমন হবে? যদি কাজ ভালো হয় তো ভালো স্মরণ করবে, কাজ যদি ভালো না হয় তো মানুষ স্মরণ করবে না। শুধু তাই না, মানুষ আজীবন টিকিয়ে থাকার জন্যে ভালো কাজ তার সব থেকে বড় প্রয়োজন। ভালো কাজ না থাকলে মানুষ চিরজীবন টিকে থাকতে পারে না। কি কথা বলেন না কেন? দেখেন না, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন 2006 কত 2006 না 7 ইন্তেকাল করেছেন। কিন্তু হযরত ইন্তেকালের পরে এখনো তার সন্তানরা এই জমিনের দিন তারই গড়ে যাওয়া মেহনতের উপরে চলতেছে। চরমনের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন 2006। তো তিনি চলে গেছেন ঠিকই, তার রেখে যাওয়া কাজগুলো তার সন্তানরা আঞ্জাম দিয়ে যাচ্ছে। ঠিক না? তাহলে বোঝা গেল কাজ দরকার, কিন্তু গোটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত মানুষের দোয়া, ভালোবাসা, মুহাব্বত পাওয়ার জন্য কাজ করতে হবে। খারাপ কাজ না ভালো কাজ, এটাই বুঝাইতে চাই। আমার নবীর জীবনের গোটা জিন্দেগির কাজ ছিল ভালো, খারাপ কাজ নবী জীবনে করেন নাই, বুঝেন নাই, করতে বলেন নাই, বরঞ্চ খারাপ কাজ করতে দেখলে প্রতিবাদ করেছেন। কি করেছেন? এই জন্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুব ভয়ে ভয়ে বলেছিলেন, ইন্নী খাশিতু আলা নফসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে 40 দিন কাটাইলেন। নির্জনে 40 দিন কাটানোর পরে আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ জিবরিলকে পাঠাইলেন। সহিহ বুখারীর বর্ণনা, জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। নবী আমার বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহুদ, জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলাইলেন, জোরে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন আমি প্রচন্ড ব্যথা পেয়েছি। পয়গম্বর বলেন, ফাআরসালানি, আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। পয়গম্বর আরবি বলেন, জিবরিল আমাকে আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া, আমাকে দ্বিতীয়বারের মতো ধরে আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি আবারও বললেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন আবারও আমার নবীকে ধরলেন। পয়গম্বর বলেন, ফাগাত্তানি সালিসা, আমাকে তৃতীয়বার সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিলেন, এবার আবার ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পয়গম্বর পড়তে আরম্ভ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হিসাব মিলায়ে দেখো, যেই নবী আমার জিবরিল আমিনকে সরাসরি দেখেছেন, আমার নবীর কাছে জিবরিল আমিন আসছেন, একবার করে করে 3 বার চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখন আমার নবীকে বললেন পড়েন, সেই প্রভুর নামে পড়েন, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি পড়া আরম্ভ করলেন। কিতাবে লেখে আমার নবী জীবনের সর্বপ্রথম জিবরিল আমিনকে সশরীরে নিজস্ব আকৃতিতে প্রথম তিনি জিবরিল আমিনকে আমার নবী দেখেছেন। দেখার কারণে আমার নবীর শরীরের মধ্যে জ্বর চলে আসলো। বাসায় চলে আসলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, জাম্মিলুনি, আমাকে
আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আম্মাজান খাদিজা চাদর দিয়ে আমার নবীকে ঢেকে দিলেন। এবার আমার নবীর দিকে তাকায় দেখেন নবী জ্বরের কারণে থরথর করে কাঁপতেছেন। নবী আমার আম্মাজান খাদিজার দিকে তাকায় ডেকে বলেন, ইন্নী খাশিতু আলা নফসি, আমার বড় ভয় হয়, মনে হয় আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। আম্মাজান বলেন, না না, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। পয়গম্বর আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন পরাজয় বরণ করাবেন না। এইটা হলো বুঝার বিষয়, কথা বুঝেন ভালো করে। নবী কি বলছেন? ঈশা ইন্নী খাশিতু আলা নফসি, ভয় লাগে আমার, আমি মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যাব। নবী কি বলছেন? তারা বুঝতেছেন না মনে হয় কথা, হা করে তাকাই রয়েছেন খালি। নবী কি বলছেন? আমার ভয় লাগে, মনে হয় আমি জমিন থেকে। আম্মা জান এবার বলেন, কাল্লা ওয়াল্লাহি, খুদার কসম, কশিন কালেও না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষতিগ্রস্ত করবেন না। আম্মাজান কি বললেন? এত নিশ্চিত হয়ে আম্মাজান কেমনে বললেন যে আল্লাহ আপনাকে কশিন কালেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না? কেন? আম্মাজান নিজেই বলেন, পয়গম্বর আপনার মধ্যে আলাদা আলাদা কিছু গুণ আছে, এই গুণগুলোর কথা আপনাদের শোনানোর জন্য এতগুলো কথা বলছি। এখন এই গুণগুলো বলবো। আম্মাজান নবীর কিছু গুণের কথা বলছেন। ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আম্মাজান বলেন, পয়গম্বর আপনার মধ্যে আলাদা 5টা গুণ আছে, এই গুণগুলো থাকার কারণে আপনি জীবনেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন না। কয় গুণের কথা বলছেন আম্মাজান? এর মধ্যে 1 নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেন, মেহনত করেন, ফিকির করেন, আত্মীয়তার বন্ধন আপনি টিকিয়ে রাখেন। 2 নম্বর ওয়া তাহমিলুল কাল্লা, যে মানুষ উপার্জন করে কিন্তু তাদের উপার্জন তাদের জন্য যথেষ্ট না, ওই মানুষকে আপনি উপার্জন করে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, যে মানুষ কোনোদিন ইনকাম করতে পারে না সেই মানুষটাকে আপনি ইনকাম করে তারেও সহযোগিতা করেন। 4 নম্বর আপনি মেহমান নওয়াজি করেন। 5 নম্বর আপনি সত্যের পক্ষে থাকেন। এই 5টা গুণ থাকার কারণে আপনি জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন না। কয়টা গুণ বলছে? এই কয়টা গুণ মুখস্থ করেন। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ কি? আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা। 2 নম্বর, ইনকাম আছে। সমাজে 2 ধরনের মানুষ, এক হলো দরিদ্র, যাদের ইনকাম আছে কিন্তু ইনকাম তাদের যথেষ্ট না। ইনকাম আছে 5,000, খরচ আছে 10,000, আছে না নাই? আর সমাজের অভাবী, সব থেকে অভাবী এই জাতীয় মানুষ। আমি মাঝে মাঝে বলি, ধনীরা এদেশে অভাবী না, আবার একদম গরিব যারা তারাও অভাবী না। ধনীরাও মোটামুটি তাদের আল্লাহ ভালো রাখছেন, আর গরিব যারা এরাও মানুষের কাছে চাইতে পারে, দুয়ারে দুয়ারে যায় তো পায়। ওই মধ্যম পর্যায়ের মানুষ যারা চাইতেও পারে না, কামাই পর্যাপ্ত পরিমাণ কামাইও করতে পারে না, এদের জীবন বড় বিপদ, ঠিক না? এরা জীবনের সব থেকে বড় অভাবী মানুষ। নবীজি এদেরকে খুঁজে 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 এদের সহযোগিতা। সুবহানাল্লাহ, আগামীকালকে কইলেও চলবো। নবী এদেরকে খুঁজা খুঁজা সহযোগিতা করতেন। আরেক ধরনের হলো ইনকাম করার যোগ্যতাই নাই, যেমন প্রতিবন্ধী মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার সুযোগই দেন নাই, অবস্থাই দেন নাই। বেকার সমাজে, আমাদের বাংলাদেশে তো বেকারের পরিমাণ বেশি। আর বেকার বেশি হওয়ার কারণ হলো আমাদের দেশের সরকারও এই বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করে না, আর আমাদের গার্জিয়ানরাও, বাবা মা এদের বেকার সন্তানদেরকে কোনো কাজে লাগানোর ফিকির করে। বুঝেননি কথা? কারণ আমাদের দেশের অধিকাংশ বাবা মায়ের প্রথম টার্গেট থাকে আমার ছেলের সরকারি চাকরি দেব। কি চাকরি লাগবে?
এই জন্য প্রাইভেট জব করতে দেয় না, ব্যবসা তো বহু আগে বাদ। কথা বলেন, আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না, অধিকাংশ মায়ের কথা বলতেছে, অধিকাংশ বাবার কথা বলতেছে। আমাদের বরিশালের অঞ্চলের মানুষের অধিকাংশের অবস্থায় যে সরকারি চাকরি লাগবে, টোটাল মিলিয়ে বেতন হবে 15,000 টাকা, ঘুষ লাগবে 25 লাখ। কি কইবেন? আলহামদুলিল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আপনি আমাকে উত্তর দেন, এই 25 লাখ টাকা সে জীবনের কবে ইনকাম করবে? বেতন কত? ঘুষ কত? কোত্থেকে উদ্ধার করবে? উদ্ধার করার সুযোগ কই? এই জন্যে সেও বুঝে আমার তো 25 লাখ 15,000 টাকা বেতন চাকরি, কিন্তু 25 লাখ দিয়ে নিতে হয়েছে, কারণ আমার থেকে পার্সেন্টেজ ইউনো সাহেব খেয়েছে, ডিসি সাহেব খেয়েছে, পুলিশ কমিশনার সাহেব খেয়েছে, মন্ত্রণালয় পর্যন্ত ধাপে 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 আমার ঘুষ খেয়েছে। সুতরাং আমি খাইলেও তারা আমার কিছুই বলবে না। তার টার্গেটই থাকে এটা, বেতন 15,000 হোক, হোক গা, তাতে কি আসে যায়? উপরে ইনকাম ভালো। কথা হয় না, উপরে ইনকাম হোক গা, বেতন 15,000, অসুবিধা কি? বেতন উপরে ইনকাম ভালো তো। আর আমাদের দেশের মাইয়ার বাপরাও খুঁজে সরকারি চাকরিওয়ালা কই, বেতন কত? 8,000, অসুবিধা নাই, উপরে ইনকাম ভালো। কপাল পোড়া জাতি, খুঁজার ভাও নাই দুনিয়ার কাউরে। হারাম কামাই নেওয়ালা লোকটার কাছে তোর মাইয়া বিয়া দিছস, জীবনেও শান্তি পাইবা না, জীবনেও না। আমি বুঝি তো, সব জুয়ান্নাডির আওয়াজ, মুরব্বিগর আওয়াজ নাই, মেয়ের বাপের আওয়াজ। এটার এদেশে উদ্যোক্তা কম, ব্যবসায়ী কম, কারণ ব্যবসায়ী হওয়ার মতো পরিস্থিতি নাই। কোন এক যুবক যদি ব্যাংকে গিয়ে আমার 1 লাখ টাকা লোন দেন, আমি আমার পুঁজি টুজি জোগায় 1000-10 টাকা ম্যানেজ করছি, একটা ছোট ব্যবসা করবো, 1 লাখ টাকা দেন, ব্যাংক হয় তোমার চিনিই না, দেব। কিন্তু আপনি যখন এটাতে কষ্ট করে 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 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা পুঁজি করবেন, ভালো ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যাংক এসে কয় স্যার আমাদের থেকে 10 লাখ লোন নেন না। কপাল পড়া, তোর লোন এখন আমার দরকার কি? আমার ব্যবসা যদি দাঁড়িয়েই যায়, আমার সাথে ইনভেস্ট করার মতো লোক বহু আছে। যখন আমার দরকার ছিল তখন তুমি পাশে দাঁড়াও নাই, এখন দরকার নাই তুমি কেন দাঁড়াতে চাও? তার মানে বোঝা গেল তুমি আমার বিপদে আমার পাশে আসতে চাও না, বরং আমাকে তোমার স্বার্থে ব্যবহার করতে চাও। এই অর্থনৈতিক বর্তমান অর্থনীতির সমস্যা এটা। আজকের ইসলামিক অর্থনীতি যদি থাকতো, এ সমাজে বেকারত্বের হাত 0% চলে আসতো, 0% চলে। হুজুরপুর কথা তো আপনার ভালো লাগবে না, ঘুরে 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 আপনারা হ্যাঁ করেই খালি ভোট দিবেন। ঠিক আসতে কন, কেন জোরে কন। ঘুরে ঘুরে আপনারা কারেই ভোট দেন, হ্যাঁ করেই দিবেন। যদিও মনে মনে বলতেছেন হুজুর আমরা 16 বছর দিতে পারি না, এবার দিমু। কত দূর যে দিবেন আমরা ভাব বুঝতেছি আপনারা যে কত দূর দিবেন। টাকায় রয়েছেন কি আমার দিকে? নতুন কথা এখন বের করছে হুজুর আপনারা এখন, আমরা আছি। আমি বলি আপনারা এখন, হুজুররা আছে না। এ ঠিক হইল না, জোরে না হইলে ঠিক হবে না। হ্যাঁ মুসলমান শোনো, 16 বছর ধরে তোমাদের ভোটের অধিকার নষ্ট করিয়েছে ওরা, প্রত্যেকটা মানুষের অধিকার হরণ করেছে ওরা। এখন সুযোগ এসেছে এদের বদলা নেওয়ার, সুযোগ এসেছে জাতির ঘুরে দাঁড়াবার, সুযোগ এসেছে নতুন করে ইসলামকে ক্ষমতায় বসানোর। কিন্তু এই সুযোগটাকেও যদি কাজে লাগাতে না পারো, পুরাতন বউকে যদি নতুন শাড়ি পরিয়ে ঘরে ওঠাও, খোদার কসম কশিন কালো বাংলাদেশে শান্তি আসবে বাঁচবে না, কপাল পুড়ে যাবে। এই জন্য বলে দিয়ে গেলাম, ইসলামরে ক্ষমতায় বসাও। কি ক্ষমতায় বসাইবা? এই বলেন বলেন বলেন, কি ক্ষমতায় বসাইব? আরো জোরে বলেন, কি ক্ষমতায় বসাইব? আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে? ইসলামের সাথে না ইসলাম ওয়ালাদের বিরুদ্ধীদের সাথে? কোরআনের পক্ষে না বেঈমানদের পক্ষে? ইসলামের পক্ষে তৈয়ার আছো মুসলমান?
এই তৈয়ার আছো মুসলমান? যদি রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। হ্যাঁ আমার এটা ভালো করে বুঝেন, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে। সুযোগ আসলে কাজে লাগাতে হয়, বুঝেন নাই? সুযোগ আসলে সুযোগটারে কাজে লাগান। এবার ইসলামকে ক্ষমতায় বসানোর ফিকির করেন, জীবন পাল্টে যাবে, জীবন পাল্টে যাবে। খোদার কসম করে বললাম। কেন বললাম জীবন পাল্টে যাবে? হুজুরদেরকে যদি ক্ষমতায় বসান, নিজস্ব ব্রেন দিয়ে তারা চালাবে না, তারা আমার নবীর আদর্শ দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে দেশ চালাবে, ইসলাম দিয়ে দেশ চালাবে। আর কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, এদেশে অশান্তি থাকতে পারে না, চোর থাকতে পারে না, ডাকাত থাকতে পারে না, গুন্ডা থাকতে পারে না, বদমাশ থাকতে পারে না, খুনি থাকতে পারে না, চরিত্রহীন মানুষ থাকতে পারে না, চরিত্রবান মানুষের জায়গা তৈরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে করিম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্য আমি খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে করিম বলেন, গোটা দুনিয়ার মানুষদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কেমন আদর্শ? আমার নবীজির আদর্শের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার আখলাক গোটা পৃথিবীর মধ্যে মহান আখলাক। দুনিয়ার মুসলমান হিসাব করে তাকায় দেখো, রাহমাতুল লিল আলামিন সব দিক থেকে এত শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন। সন্তান হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি তুলনা করা হয়, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা। নাতি হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নাতি। দাদা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান দাদা। নানা হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান নানা। জামাই হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। স্বামী হিসেবে যদি তুলনা করা হয়, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। নেতা হিসেবে যদি তুলনা করা হয়, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান নেতা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট হিসেবে যদি আমার নবীকে তুলনা করা হয়, তবে আমি বলি গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। মক্কা থেকে হিজরত করে আমার নবী মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে ছোট্ট করে কিছু মানুষদেরকে লইয়া ইসলামী রাষ্ট্র আমার নবী কায়েম করলেন। এত চমৎকার রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে খুন নাই, যে রাষ্ট্রের মধ্যে ধর্ষণ নাই, চিন্তাই নাই, গুম নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, হাসাদ নাই, ফাসাদ নাই। মানুষ দরজা খোলা রেখে ঘুমায়, এদের মধ্যে কোনো সমস্যা নাই। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ওই চেয়ারে বসে বসে বিচার করতেন। আমার নবীজির ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েই নামাজ আদায় করাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। হযরত আবু বকর ইন্তেকালের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হলেন। ধীরে 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 ইসলাম ছড়াতে শুরু করলো। মদিনার থেকে আরো বাহিরে চলে গেল। এমনকি 2.25 কোটি বর্গ মাইল ওই সময়কার দুনিয়ার অর্ধ দুনিয়া হযরত ওমর শাসন আমলে চলে আসছে। কিন্তু শান্তি কত জানো? গোটা এলাকার মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, খুন নাই, ধর্ষণ নাই, চিন্তাই নাই। শুধু তাই নাই, রাতের অন্ধকারে কারো বাড়িতে চুরি হয় না, ডাকাতি হয় না। কিন্তু রাতের অন্ধকারে একটা জিনিস হয়, মদিনার গলি দিয়ে হাঁটলে
চোখের পানি ফেলে কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ গুনাহ করে ফেলেছে, গুনাহ থেকে তাওবার জন্য কান্না করে। আবার রাতের আধারে এমনও দেখা যায় দরজার সামনে আটার বস্তা রেখে কে যেন চলে গিয়েছে, এমন মানুষও খুঁজে পাওয়া যায়। রাতের অন্ধকারে এমন মানুষও খুঁজে পাওয়া যায় অন্ধ বুড়ির ঘরে গিয়ে যেন কে ঘরটারে সুন্দর গুছায় দিয়ে আসছে। মদিনার এক মহিলা ছিল, বুড়ি মানুষ, অন্ধ, দুই চোখ দিয়ে দেখে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে গেলেন মদিনার এলাকায় এমন একজন লোক আছে, মহিলা, সে অন্ধ মানুষ, চোখ দিয়ে দেখতে পায় না, আবার অত্যন্ত বুড়ি বয়সের কারণে বয়স বার হয়ে গেছে, হাঁটতেও পারে না, চলতেও পারে না, তার ঘরের কাজ বাজ করে দেওয়া দরকার। খবর পেয়ে মনে মনে চিন্তা করলেন আগামীকাল সকালবেলা যাব, আগামীকাল ফজরের নামাজের পরে গিয়ে মহিলার ঘরের কাপড় চোপড় সব গুছায় দিয়ে আসবো, সুন্দর করে ঘরটা ঝাড়ু করে দিয়ে আসবো, সুন্দর করে কলসের মধ্যে পানি ভরে দিয়ে আসবো, সুন্দর করে খানা পাকায় দিয়ে আসবো। কিন্তু তখনকার আমিরুল মুমিনিন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন। সকালবেলা হাঁটতে 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 মহিলার বাড়ি চলে গেলেন। দরজা খুলে ভেতরে তাকায় দেখেন ঘর বাড়ি সুন্দর করে গুছানো আছে। কে যেন আগে এসে দরজা দিয়ে সুন্দর করে ঢুকে সুন্দর করে ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে রেখেছে। কে যেন তাকে তাকে সব হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ধুয়ে সাজিয়ে রেখেছে। কে যেন খানা সুন্দর করে পাকায় পুরীর জন্য রেখে গিয়েছে। হযরত ওমর ডাক দিলেন, মাগু, কে করলো আপনার এই কাজ? আমাকে তার সন্ধান আপনি দেন না। মহিলা বলেন, বাবা তুমি কে, তোমার পরিচয় আমি জানি না, তবে রাতের অন্ধকারে কে যেন এসে এসে এগুলো গুছিয়ে দিয়ে যায়। হযরত ওমরের মনে মনে চিন্তা, আমি এত সুন্দর কাজের বুঝি অংশীদার হতে পারলাম না। আগামীকাল ফজরের আজান যখন হবে, রাত থাকতে থাকতে আজানের সময় আমি চলে আসবো। হযরত ওমর আজানের সময় ঘর থেকে বের হলেন। মনে মনে চিন্তা, আগে মহিলার ঘরে যাব, সুন্দর করে ঘরটা গুছিয়ে দেব, এরপরে এসে মসজিদে নববীতে নামাজ আদায় করব। আজানের সময় চলে গেলেন। দরজাগুলি তাকায় দেখেন আজকেও সব সুন্দর করে গুছানো আছে, তাকে তাকে হাঁড়ি পাতিলগুলো সাজানো আছে, মহিলার জন্য খানাও রান্না করা আছে। হযরত ওমর টেনশনে পড়ে গেলেন। এই সময় এসেও পারলাম না, পাইলাম না, কে করলো এই কাজটা? ডেকে বললেন, মাগো আজকেও কি লোকটা এসেছিল? বলে, হ্যাঁ, আজকে আরো আগে এসে এসে সব ঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে গেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আজকের আগামীকালকে রাত যখন হবে, তাহাজ্জুদের সময় আমি এই মহিলার ঘরে চলে আসবো। তাহাজ্জুদের সময় কাউকে না জানিয়ে একা 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 মহিলার ঘরে চলে আসলেন। রাতের অন্ধকারে দরজা খুলে তাকায় দেখতেছেন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেওয়া আছে, হাঁড়ি পাতিলগুলো গুছানো আছে, খানা পাকানো আছে। ডেকে বললেন, মাগো সেই লোকটা কি আজকে এসেছিল? বলে, হ্যাঁ। চিনেন আপনি? বলে, না চিনি না, তবে লোকটা প্রতি রাত এসে এসে আমার ঘর সুন্দর করে গুছায় দিয়ে যায়, আমার জন্য পানি সুন্দর করে ভরে দিয়ে যায়, আমার জন্য খানা পাকায় চলে যায়, ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে চলে যায়। হযরত ওমরের মনের চিন্তা, ফজরের পরে এসেও আমি মহিলার খেদমত করতে পারলাম না, আমি ফজরের আজানের সময় এসেও আমার এই মহিলার খেদমত করতে পারলাম না, অত্যন্ত রাত, গভীর রাত, তাহাজ্জুদের সময় এসেও আমি মহিলার খেদমত করতে পারলাম না। এমন সৌভাগ্যবান মানুষটাকে রাতের অন্ধকারে এসে এসে মহিলার খেদমত করে দিয়ে চলে যায়। খুব অন্ধকার রাতে আসে, সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। হযরত ওমর সেন নামাজ মসজিদে নববীতে আদায় করে আজকে আর ঘরে যায় না, মহিলার বাড়ির কাছে গিয়া ঝোপের মধ্যে আড়ালে চুপচাপ খাপটি মেরে বসে আছে। কে ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে হবে। আস্তে আস্তে করে রাত হয়। হযরত ওমর রাস্তার দিকে বারবার করে তাকায়। হঠাৎ করে তাকিয়ে দেখেন কে যেন একজন আসতেছে, চাদর দিয়ে চেহারাটা ঢাকা আছে, আবার পায়ের মধ্যে জুতাটুকু পর্যন্ত নাই। খুব ধীরে 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 সামনের দিকে আগাইতেছে। হযরত ওমর চিন্তা করতেছেন, লোকটাকে আমার দেখা লাগবে। একটু একটু করে সামনের দিকে আগাইলেন। হঠাৎ করে সামনে দাঁড়ায় ডাক দিলেন, কে হে তুমি, তোমার পরিচয় দাও। আহারে আস্তে করে চেহারার কাপড় সরাইলেন। কাপড় সরাই হযরত ওমর যাকে দেখলেন, দেখে তো চোখ দিয়ে পানি ফেলে কান্না শুরু করেছেন। এই মানুষটার কেউ নয়, মদিনার
গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নবীর সাহাবী আবু বকর হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ায় গেছেন। ভাই, আপনি কি প্রতি রাতে এসে এসে মহিলার আপনি খানা পাকায় দিয়ে যান? কি বুড়ি মাজুর মহিলার খানা রান্না করে দিয়ে যান, ঘরটারে ঝাড়ু দিয়ে যান? হযরত আবু বকর বলেন, হ্যাঁ আমি প্রতি রাতে আসি। হযরত ওমর কয়, তাইলে জুতা খুলে কেন আসছে? পায়ের মধ্যে জুতা টুকু আপনার কেন নাই? বলে, দেখো জুতা পরে যদি আসি তাইলে আমার আওয়াজের কারণে আশেপাশের মানুষগুলো টের পেয়ে যেতে পারে। আমি চাই না পাথরের জমিনের মধ্যে জুতা পরে হাঁটবো আর আমি এই মহিলার রাতের বেলায় মাজুর মহিলার খেদমত করে চলে যাই, এটা যেন কেউ খবর না পায়। ওরে দুনিয়ার মানুষ যেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরও একটা মানুষ কত নমনীয় হতে পারে, অথচ তোমার আমার দেশের বড় বড় নেতারা খেদমত করবে তো বিকুমা তুকাল্লিবা। রাব্বি কারীম বলেন, শোনো, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, ভয় কলিজার মধ্যে ঢুকাও। বলেন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? চিল্লায় জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। রব বলেন, এই ভয় যদি কারো কলিজার মধ্যে থাকে আর এই ভয় রেখে যদি কোনো মানুষ নিজেকে নিজের থেকে বড় শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরে থাকতে পারে, নফসের খাহিশাত থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিলাম। এ বাজারে জমিন থেকে তো বিদায় হয়ে যাব। এই দুনিয়ায় নমরুদ থাকতে পারে নাই, ফিরআউন, কারুন, সাদ্দাত, হামানও থাকতে পারে নাই, তোমার আমার নবীও থাকতে পারেন নাই। কিন্তু তুমি আমি কি রেখে গেলাম, কি নিয়ে রওনা হলাম? দুইটা প্রশ্ন বলেছিলাম, একটা হলো কি রেখে গেলাম, কি নিয়ে রওনা হলাম। কিছুই রেখে যেতেও পারলাম না, কিছু নিয়ে রওনা হতে পারলাম না। তোমার আমার জীবনের এমন কোনো আমল নাই যে আমল দুনিয়ার সমাজের মানুষ তোমাকে আমাকে মনে করতে বাধ্য করবে, এমন আমল তোমার আমার জীবনে নাই। আবার এমন আমল নাই যে আমলের কারণে কবরে মুক্তি পাওয়া যাবে। হিসাব কি কোনোদিন মিলিয়েছ? মৃত্যুর পরে টাকাওয়ালার পরিচয় কবরে চলবে না, ক্ষমতাওয়ালার পরিচয় কবরে চলবে না, দম্ভ করে কবরে গেলে চলবে না, অহংকারী করে কবরে গেলে চলবে না, বিশাল বড় নেতা দুনিয়ার মধ্যে ছিলাম এমন পরিচয় কবরে দিলে চলবে না। বারবার করে বলে যাই, শোনো, কবর বড় ভয়ঙ্কর। কবর তোমার আমার দিকে তাকা, বারবার বলে আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি বড় মাটির ঘর, আমি শুধু চিনি আমল। ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করবো, কবর করে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। এই দুনিয়ার মানুষ জানো, নবী আলাইহিস সালামের জীবনে কোনো গুনাহ ছিল না, নবুয়তির আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না। এরপরে আমার নবী কাঁদছেন না কাঁদেন নাই? জোরে বলে। আমার নবীর কত কান্না, চোখের পানিগুলো ফেলে ফেলে আমার নবী কেঁদেছে। উহুদ পাহাড়ের কিনারায় গিয়ে আমার নবী কান্না করেছে, জাবালে আবু কুবাইসে দাঁড়ায় নবী কান্না করেছে, সাফা পাহাড়ের পাদদেশে বসে আমার নবী কান্না করেছে, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছে। এমনকি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্না করে। আম্মা জান বলেন, নবী আমার যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, এত লম্বা নামাজ মনে হয় যেন পা ফুলে যায়, নিজের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তো। আম্মা জান আমার নবীর হাত ধরে ডেকে বললেন, পয়গম্বর আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন, এরপরও আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আমার নবী ডাক দেয়, আয়েশা রে, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, কিন্তু চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করা যায়? নবী বিদায়, সাহাবায়ে কেরামরা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছে। দেখো তো এত আমল, এত আমল, জীবদ্দশায় নবীজি জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়েছে, এরপরেও কান্না বন্ধ হয় না।
আমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা, এত পরিমাণ কান্না করতেন, চোখ দিয়ে পানি পড়ে 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 গালের মধ্যে কালো দাগ হয়ে গেছে। মানুষ বলে ঔষধ লাগান ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন আমিও যদি ঔষধ লাগাইলে ভালো হবে, কিন্তু লাগাবো না, কারণ কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ডাকে আমর কি নিয়ে আমার দরবারে আসছো, আমি সেদিন বলবো আল্লাহ কিছুই নিয়ে তোমার কাছে আসতে পারি না, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে কালো দাগ পরে দিয়ে আসছি। ও মুসলমান রে, হযরত ওমরকে যখন কাফিররা আঘাত করেছে ইন্তেকালের আগ মুহূর্তে, এত জোরে আঘাত করেছে পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। চিকিৎসকরা এসে বলল আমর খাদ্যথলি কেটে গেলে রোগীকে বাঁচানো যায় না, মনে হয় আপনিও জমিনের মধ্যে বেশিক্ষণ বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফাতুল মুসলিমিন কি হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমরকে মসজিদ নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর মসজিদ নববীর বারান্দায় শুইয়া নিজের গাটা মসজিদে নববীর বারান্দার মাটির সাথে ঘুষতেছে আর আওয়াজ করে করে বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। হযরত ওমর নিজে ধমক দেয় আর ডেকে ডেকে বলে ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তুই ধ্বংস, তোর রব যদি তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হিসাব কি মিলাইছুর যুবক? যে আমার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার নবীর জবান, সে আমার ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ফেলে 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 কান্না করে। আমি এই জন্য তোমাদেরকে বলি বারবার করে শোনো, তোমার আমার আমল তো এমন কোনো আমল নাই যে আমল দুনিয়াতে রেখে গেলাম দুনিয়ার মানুষ স্মরণ করবে। এমনকি জমিন থেকে বিদায় হওয়ার পরেও এমন কোনো আমল তোমার আমার জীবনে নাই যে আমল তোমার আমার আমলের কারণে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। নবী আমার বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন জমিন থেকে বিদায় হয়ে যায় জীবনে আর কোনো কাজ করার সুযোগ থাকে না, কোনো আমল করার সুযোগ তার আর থাকে না, নেক আমল করারও সুযোগ থাকে না, বদ আমল করারও সুযোগ থাকে না। কবরে গিয়ে যদি মনে হয় এখন সাজদা দেব কোনো লাভ হবে না, কবর গিয়ে যদি মনে হয় এখন বড় নেকের কাজ করব কোনো লাভ হবে না। এই জন্য বলে যে বাজান নিজের জীবনটাকে এমন করে গঠন করো তুমি জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে কান্না করার জন্য মানুষ থাকে, আবার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমার জন্য যেন ফেরেশতারাও কাঁদে, তোমার জন্য যেন আসমানটাও কাঁদে, তোমার জন্য যেন আল্লাহ পাকের ফেরেশতারা অপেক্ষায় থাকে। আল্লাহর বান্দার সে আল্লাহর বান্দা আল্লাহর মেহমানকে আমাদের রিসিভ করতে হবে। জীবনটারে এমন সাজাও যেন কবরেও কষ্ট পেতে না হয়, হাসরেও কষ্ট পেতে না হয়, মিজানেও কষ্ট পেতে না হয়, পুলসিরাতেও কষ্ট পেতে না হয়। জীবনটারে এত সুন্দর করে সাজাও, গুনাহমুক্ত জীবন সাজাও, গুনাহমুক্ত জীবনটাকে সাজাও, জীবনে যেন কোনো গুনাহ থাকে না। দিলের মধ্যে হিংসা দূর করে দাও, দিলের মধ্য থেকে হিংসা দূর করে দাও, দিলের মধ্য থেকে অহংকার দূর করে দাও। আমি বড় এই কথা বাদ দিয়ে দাও। আমার আল্লাহ মাফ করার আগ পর্যন্ত আমি নিজের ভালো বলতে পারি না, আমার আল্লাহ তাআলা মাফ করার আগ পর্যন্ত আমি আমাকে বড় বলতে পারি না। আমার চেয়ে খারাপ মানুষ গোটা জমিনের মধ্যে কেউ নাই, আমার চেয়ে বদমাশ মানুষ গোটা জমিনের মধ্যে কেউ নাই। জীবনে এমন অনেক গুনাহ করেছি দুনিয়ার কেউ হয়তো জানে না। নিজের দিকে নিজে চিন্তা করে দেখো না, জীবনে অনেক গুনাহ এমন আছে যেই গুনাহ দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ তাআলা জানেন। আমি আমার গুনাহের দিকে যদি তাকাই তাইলে দুনিয়ার সব থেকে বড় অপরাধী আমার মনে হয়। এই জন্য অনুরোধ করে যাব বাজার, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে জোরে ডাকো না আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে
আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লায়া জোরে বলো আমিন। আমার ভাইয়েরা, সময় অনেক লম্বা হয়ে গেছে। আমি কথা বুঝাতে চেয়েছিলাম দুইটা কথা। এক হলো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে জমিনের জন্য কিছু রেখে যেতে হবে, আর আমার আপনার কবরে ভালো থাকার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যাব কি? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল। আর রেখে যাব কি? মানুষের, সমাজের সেবা। ওই যে সমাজের সেবার কথা বললাম, নবীজি 5টা কাজ করতেন। কয় কাজ? আমার নবী 1 নম্বর কাজ করতেন, আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখতেন। 2 নম্বর, ইনকাম করতে পারে কিন্তু যথেষ্ট না, এদেরকে সহযোগিতা করতেন। আর একদল ইনকাম করতেই পারে না, তাদেরকে আমার নবী সহযোগিতা করতেন। 4 নম্বর, মেহমান নওয়াজি করতেন। 5 নম্বর, আমার নবী সত্যের উপরে অটল আর অবিচল থাকতেন। কথা বুঝলেন কিনা? তাইলে আমাদের দুনিয়াতে আজীবন স্মরণ রাখার জন্য কাজ কয়টা বলেন তো? 1 নম্বর কাজ কি? আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখা। আপনার মামা আপনার ফোন দেয় না, না দেখে আপনি দেন। আপনার ভাই আপনার খবর নেয় না, আপনি নেন। কথা বলে না কেন? আপনার ফুফু জীবনেও আসে না আপনার বাড়িতে, আপনি তার বাড়িতে যান। আপনার বোন রাগ করেছে, জীবনে আপনার বাড়িতে আসতে চায় না, আপনি তার বাড়িতে যান। আপনার বোনের পাওনা আপনার বোনরে দিয়ে দেন। এদেশের হাজার ভাই খুঁজতে পাওয়া যাবে। বোনের ওই অর্ধেক সম্পত্তি দেওয়া নিয়ে বহু বাহানা চালা। কি কথা বলেন না কেন? এই আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একজন মুসলমানের। 2 নম্বর, খালি বড় বড় বাজার কইরা বড় বড় মাছটাই না ঘরে খায়ান না, বরঞ্চ ঘরের বিবিরে বলেন তরকারিটা যখন রান্না করবা, ভালো তরকারি হইলে 2 টুকরা গোশত পাশের ঘরের মানুষটারেও দিয়ে আইস। তেলে দেখবেন ধীরে ধীরে ওই পাশের বাড়ির মানুষের সাথে সম্পর্ক মজবুত হবে। নয়তো আইল ঠেলা ঠেলি নিয়া মারামারি আর ফিডাফিডি চলবো প্রতিদিন। কথা বলেন না কেন? সমাজের এই মানুষগুলোর খুঁজে খুঁজে বাইর করেন, যেই মানুষগুলো ইনকাম করতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে বলেন, এই কাউরে বলবি না, গোপনে তোরে 5,000 টাকা দিলাম, এটা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু কর। যদি ভালো কিছু করতে পারস, আমি পেনশন পাইছি 20-25 লাখ, দিমনে তোরে কিছু। কি কথা বল না কেন? না, এই কাম করবেন না তো। 25 লাখ পাইছে, 10 লাখ ব্যাংকে রাখছে আর 15 লাখ হাতে রাখছে। আসরের পরে বাজারে বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায়া এর 10,000 দিয়া কয় আগামী মাসে ফেরত দিবি 12,000। ও আপনাদের এলাকায় নাই মনে হয়। 10,000 টাকা দিয়ে যে 12,000 ফেরত নিলেন, ব্যবসা কয় না সবাই? হুজুর একলাই কইল ব্যবসা সুদ, আর আপনারা চুপচাপ করে বয়ে রয়েছেন। ব্যবসা এটা আবার জোরে বলেন, সুদটা হালাল না হারাম? ভালো করে গলায় চাপ লাগায় আরাম করেন না, হারাম কোন? আরো জোরে বলেন। হারাম থেকে বিরত থাকেন, হারাম থেকে বিরত থাকেন। আর 4 নম্বর, মেহমান নওয়াজি করেন। আমার ভাই বলে গেছেন মেহমানদারির ব্যাপারে, আমি ওই বিষয়ে আর আলোচনা করব না, শুধু এতটুকুই বলবো, ঘরে মেহমান আসলে ভুরু কোচকাইবেন না। আমাদের দেশে তো যদি স্বামীর বাড়ির মেহমান আহে বউয়ের কাছে, ওই দিন বউয়ের লাগে আর গরম কথা কওয়া যায় না, টেম্পার বিশাল গরম হয়ে থাকে। কথা কয় না? হ্যাঁ, বাপের বাড়ির আইলে তো তখন দুনিয়া মনে হয় বাজারটা শুদ্ধ ঘরে আনা যেত। মেহমান আসছে, সে তার নিজের রিজিক নিয়ে আসছে। কথা বুঝলেন নি? আর সর্বশেষ কথা, প্রতিটা মুহূর্তে 24টা ঘন্টা সব সময় থাকবেন তো সত্যের উপরে থাকবেন, সত্য কথা বলবেন, সত্য পথে চলবেন, সত্য রাস্তায় চলবেন, সত্য ছাড়া মিথ্যার রাস্তায় চলবো না। তৈয়ার ইনশাআল্লাহ? দুনিয়ার মানুষ মনে রাখার জন্য 5 কাজ, আর আখিরাতের জন্য আমল। তৈয়ার? পিস্তল যদি, বন্দুক যদি অপরাধীর হাতে থাকে তো সেটা দিয়ে অপরাধ হয়, কিন্তু পিস্তল বা বন্দুক যদি, গুলি যদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে থাকে সেটা দিয়ে অপরাধ দমন হয়। যদিও আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চরিত্রটা এখন ভিন্ন হয়ে গেছে। কি কথা কয় না কেন?
এরা লাইসেন্স প্রাপ্ত অপরাধী হয়ে গেছে। এরা আচরণে মনে হয় এরা লাইসেন্স প্রাপ্ত চোর আর ডাকাত আর গুন্ডা আর সুদখোর আর ঘুষখোর হয়েছে, ঠিক কিনা বলে? এটা না আমাদের চরিত্রের অবক্ষয়, চরিত্রের অধপতন। আপনারা বসে পড়েন বাবা, বসে পড়েন। দাঁড়াইতে গেলে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আমি তো অন্তত 1 ঘন্টা কথা কম বলেন। আর আপনার এই ফ্যান সেট করে তো বিপদে ফেলাইছেন। ফ্যানের তলে তলে লোক বইছে, মাঝখানটাকে ফাঁকা রাখছে। কেন এটা ফাঁকা রাখছেন কেন? এই মাঝখানটাতে আমি তাকাবই তো মাঝখানের দিকে, ঠিক না? দেখছেন বসার আদব। এই যে আজকে আমার ভালো লাগছে, আমি আসতে আসতে যতটুকু 10-15 মিনিট পাইলাম মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আলোচনা, মেহমানদের আদব সম্পর্কে কথা বলছিলেন মনে হয়, শুরুর শেষ এটাই ছিল আলোচনা। আপনারা ভালো কিছু শিখছেন আলহামদুলিল্লাহ। আমিও যেটা চিন্তা করছি, আমিও আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। তো আগে কিছু বইকে নেই আপনাদেরকে, কারণ আমার অভ্যাস একটু ভিন্ন। আমি আগে কাপড় ধোলাই করি, পরে নীল দেই। সাদা জামা আগে সাবান দিয়ে কি করতে হয়? ধুইতে হয়। আগে পরিষ্কার না করে এটাতে নীল দিলে কাজ হবে? পাবলিক হলো এখন ডাইরেক্ট ওয়াজ শুনতে চায় না, ডাইরেক্ট ওয়াজ শুনে আমল কম। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলেন। দুই দিকটা একটু চাপেন তো ভাই, চাপে চাপে মাঝখানটা একটু পূরণ করেন তো দেখি, একটু মাঝখানটাকে পূরণ করেন। না আসতে হবে না সামনে, ওখানেই শুধু একটু চাপেন, চাপে চাপে মাঝখানটারে মিলান একটু একটু, যেন মাঝখানটার দিকে তাকাইলে আমার ভালো লাগে। মজলিসে বসার কিছু আদব আছে ভাই। এই যে এখানে বসছেন, বসার কিছু আদব আছে না? মাহফিলে আসছেন, আসার কারণে গুনাহ কামাইতে আসছি না সওয়াব কামাইতে আসছি? বলেন না কথা, গুনাহ না সওয়াব কামাইতে আসছি? মাহফিলে এই ছেলে, সামনে, এটা সামনে, না এলে আমি ওয়াজ করব না। তাই মাশাআল্লাহ, এই তো তবর মতো যুবকের লাগে আমি ওয়াজ করি। এই মুরব্বী করে ওয়াজ শোনাই নাকি? এখন এগুলোর মধ্যে এমনি মরণের ভয় ঢুকছে, নামাজ এমনি পড়ে, দিনের রাস্তায় এমনি চলে, কি বাবা তোমার দরকার এখন ওয়াজ শোনা। এদিকে আমার দিকে একদম খুব গভীর দিকে তাকায়, টাস করে কথা জিজ্ঞেস করে ফেলবো। যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো ভালো শ্রদ্ধা, নাইলে শরম দিয়ে বললাম। মাহফিলে যে আসলাম, আমার এক উস্তাদ বলতেন যে নিয়ত বেশি করবেন তো সওয়াবও বেশি, কারণ রাসূলে আরবি বলেন ইন্নামাল আমালু, সহিহ বুখারীর বর্ণনা, একদম শুরুর হাদিসটাই এটা। নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? আমি মাহফিলে আসার সময় যদি নিয়ত বেশি হয় তাহলে সওয়াবও বেশি হবে। যেন মাহফিলে আসার সময় 1 নম্বর নিয়ত করবেন যে ওই মজলিসে যাচ্ছি কিছুক্ষণ গুনাহ মুক্ত সময় কাটানোর জন্য। বলেন 1 নম্বর নিয়ত কি? দেখছেন কথা কয় না সবাই। মাহফিলে আসার 1 নম্বর নিয়ত কি হবে? গুনাহ মুক্ত সময় কাটানোর জন্য এখানে আসলাম। কারণ এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, ঠিক না ঠিক? কারণ আলহামদুলিল্লাহ এখানে বসে কেউ মিথ্যা বলে না, এখানে বসে কেউ চুরির চিন্তা করছে না, এখানে বসে কেউ দুনিয়াবি বাজে চিন্তা করতেছে না। গুনাহ হওয়ার সম্ভাবনা কম। 1 নম্বর নিয়ত এটা। যে কোনো মাহফিলে যাবেন 1 নম্বর নিয়ত এটা। 2 নম্বর নিয়ত করবেন মাহফিলে যাচ্ছি, উলামায়ে কেরাম আসবেন, নবীর ওয়ারিস আসবেন। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি। তো উত্তরসূরিরা সাধারণত সম্পদ পায়, আমরা উলামায়ে কেরাম নবীর সম্পদ পাইছি। নবী বলেন না ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনার ওয়ালা দিরহাম, ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। আল্লাহর নবী বলেন উলামায়ে কেরাম যে আমার উত্তরসূরি, তারা যে আমার ওয়ারিস, আমার সম্পদের মালিক না। তাদের জন্য আমি সম্পদ রেখে যাই নাই, বরঞ্চ তারা আমার আল্লাহর কোরআনের ইলমের সম্পদ হয়েছে। এই জন্য আমরা নবীর ইলমের অধিকারী উলামায়ে কেরাম। 2 নম্বর এই চিন্তা করে আসবেন যে উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইতে যাইতেছি। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিসের চেহারার দিকে তাকাইলাম। 3 নম্বর
মজলিসে অনেক মানুষ থাকবে, দিনদার থাকবে, ইমানদার থাকবে, সেখানে 2-4 জন আল্লাহ ওয়ালাও থাকবেন। কিছুক্ষণ সময় আল্লাহ ওয়ালাদের সাথে কাটানোর জন্য মাহফিলে যেতে। বুঝেন নাই কথা? কয়টা গেল? দেখছেন কথা কয় না, কয়টা গেল? 4 নম্বর, মাহফিলে আসার সময় নিয়ত করে আসবেন কিছু শিখতে যাচ্ছি, কিছু শিখতে যেতেছি। এখন মাহফিলে তো শিখা হয় না, কারণ হলো আমরা বক্তারাও কি কই আমরাও বুঝি না, ঘন্টা 2 ওয়াজ করা জায়গা, আপনারাও বুঝেন না কি ওয়াজ শুনছেন, আপনারাও বুঝেন না অনেকে। বুঝার নিয়তে আসবেন, কিছু শিখার নিয়তে আসবেন। 5 নম্বর, শিখে বাকি জিন্দিগি সে অনুযায়ী গড়ার জন্যে মাহফিলে আসবেন। 5 নিয়ত করলে সওয়াবও 5 ধরনের হবে। এটা হলো মাহফিলে আসার সময়ের নিয়ত। বসার মধ্যে কিছু আদব আছে। মাহফিলে যখন বসবেন সাবধান, আপনার বসার কারণে যেন কারো কষ্ট না হয়, আপনার বসার কারণে যেন কারো কষ্ট না হয়। 2 নম্বর, মাহফিলে বসছেন এত মনোযোগী হয়ে বসবেন যিনি আলোচনা করছেন তার কথাগুলো দিলের কান লাগায়, শুধু চামড়ার কান না, দিলের কান লাগায় শুনবার জন্য বসবেন। 3 নম্বর, যিনি আলোচনা করবেন তার চেহারার দিকে তাকিয়ে কথা শুনবেন। কথা শুনবেন কোন দিকে তাকায়? নিচের দিকে তাকায় না, যিনি আলোচনা করতেছেন তার চেহারার দিকে তাকায়। 4 নম্বর একটা কাজ, এটা শিখাই দিয়ে যায়, ওখানে বসে বসে আলোচকের জন্য দোয়া করবেন, আল্লাহ এমন কথা আলোচকের জবান থেকে বের করে দাও যেটা জাতির হিদায়াতের উদ্দেশ্যে হয়, যেটা জাতির জন্য কি হয়? হিদায়াত হয়। এই জাতীয় কথা আলোচকের জবান থেকে বের করে দাও, এই নিয়ত করে বসেন। এখনকার মাহফিলগুলোতে আসলে সব এলোমেলো হয়ে গেছে। আমি মাঝে মাঝে আলোচনায় বলি, 2-4 জন আলোচক, 2-4 জন শ্রোতা, 2-4টা মাহফিল কমিটি ছাড়া অধিকাংশ জায়গায় ভেজাল। আমরা বক্তারাও নিয়ত করে আসি, যা বলি আর না বলে যাওয়ার সময় একটা বান্ডিল ঠান্ডিল পামু নিয়ে যাবো, এগুলো আমাদের অধিকাংশ নিয়ত। 2-4 জন আছে মাশাআল্লাহ ভালো। আপনারা শ্রোতা যারা, আপনাদের নিয়ত হইল গিয়ে দেই হুজুরের সুর কেমন, কথা সুর দিলে কয় ওয়াজ জমছে, সুর না দিলে কয় আজকে হুজুর ওয়াজ জমাইতে পারে নাই। কি কথা বলেন না কেন? মাহফিল কমিটির নিয়ত হলো অধিকাংশ জায়গায় অবস্থা মাহফিল উপলক্ষে একটা কালেকশন হোক। তো আজকে দেখলাম হয়তো কোনো এক ব্যক্তির একক বা পরিবারের পারিবারিকভাবে আয়োজন, ভালো আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো, আমি আমার নিয়ত পরিবর্তন করি, আপনি আপনার নিয়ত পরিবর্তন করেন, মাহফিল কমিটি তার নিয়ত পরিবর্তন করুক। আমরা প্রত্যেকে এখানে হিদায়াতের কথা শুনবার জন্যে, হিদায়াত ওয়ালা হওয়ার জন্যে, দিনদার হওয়ার জন্য বসেছি। তৈয়ার ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হয়নি আওয়াজ, জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। এবার মনোযোগী হয়েছে তো, কথা শুরু করা যায়? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে চিল্লায় আবার বলেন আমিন। দেখেন দুনিয়ার হালাত হলো এমন, আমাদের থেকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড একটু একটু করে 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 আমাদের জায়গা থেকে চলে যাচ্ছে। যেমন আমরা গত 2-3 মাস আগে অপেক্ষায় ছিলাম রমজান আসবে, রমজান চলে এসেছে, রমজান বিদায় হয়ে গেছে। রমজান শুরু হলো 1, 2, 3 করে করে, যখন রমজান চলতেছিল আমরা অপেক্ষায় ছিলাম ঈদ আসবে। ঈদুল ফিতর এসে ঈদুল ফিতরও চলে গেল। অপেক্ষায় ছিলাম 2 মাস 10 দিন পরে আসবে ঈদুল আজহা। ঈদুল আজহা চলে এসেছে, ঈদুল আজহা চলেও গেছে। বাহ্যিক দৃষ্টিতে আমরা শুধু দেখি এটা যে দিন আসতেছে, দিন যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই, আপনার আমার হায়াত প্রতিদিন প্রতিটা মুহূর্ত কমতেছে। এটা হলো বাস্তবতা। কারণ
আপনি আমি যতই হায়াতকে গণতে থাকি শুধু যে আমার 20 বছর হইতেছে, 25 বছর হইতেছে, 30 বছর হইতেছে, হায়াত বাড়তেছে না, বরঞ্চ হায়াত কমতেছে। বলেন তো হায়াত বাড়ে না হায়াত কমে? হায়াত কমে, হায়াত বাড়ে না, হায়াত কমতে থাকে। যে হায়াত আপনি আমি নিয়ে এসেছিলাম ওই হায়াত থেকে কোনোদিন বাড়বে না, হায়াত কমতে থাকবে। যদিও দেখা যাচ্ছে না, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, হায়াত কমে। অর্থাৎ বিশাল বরফের টুকরা এনে রেখে দিলেন, বরফের টুকরাটা ফোটায় 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 পানি পড়ে। আপনি 1 ঘন্টা পরেই যদি গিয়ে দেখেন যে বরফের টুকরা, মনে হয় না যেমনটা তেমনি মনে হয়, বড় বরফের টুকরা। 2 ঘন্টা পরেও দেখলে মনে হবে না যে কিছু কমছে, কিন্তু 10-12 ঘন্টা পরে গিয়ে দেখবেন বিশাল বরফের টুকরা অর্ধেক হয়ে গেছে। আরো 10 ঘন্টা পরে গিয়ে দেখবেন বরফের অস্তিত্বই নাই, কিছু পানি পড়ে আছে। কি কথা বলেন না কেন? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বরফের টুকরা যেমন বিশাল বরফের টুকরাকে রেখে দেওয়ার পরে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আর সময় লম্বা নিতে চাচ্ছি না, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো বেহুদা কথা হয়ে থাকে আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহ এই দেশটাকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নিক। বিশেষ করে এই মুহূর্তে আল্লাহ তাআলা যেন একজন ইসলামিক সরকারের ব্যবস্থা করে দেয়। অন্তত আগামীর দিনে আমরা কোনো জালিমকে ক্ষমতায় দেখতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা আয়োজন করছেন, নাম কি আপনার? আপনার ভাই কজন? আপনার আচ্ছা, এই মাহমুদুল হাসানকে। আচ্ছা আচ্ছা, এই যে জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত থাকেন। আচ্ছা, আমার ভাই। এবং আপনারা কয় ভাই টোটাল? 7 ভাই। মুফতি মাহমুদুল হাসান সাহেব আছেন একজন, এক ভাই ইন্তেকাল করছেন। আমরা এই ভাইদের জন্য দোয়া করি। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা আছেন। আল্লাহ, আম্মা অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন এবং আব্বার কবরটা জান্নাতের টুকরা করে দিন। বোন আছে আপনাদের? 4 বোন আছেন। আল্লাহ তাআলা এই পুরো পরিবারটাকে দিনদার হিসেবে কবুল করুন, আমিন বলেন। আজকের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে নিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب كريم মেহেরবান খোদায় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে যে বান্দাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করা হলো, চমৎকার মাহফিলের আয়োজন করা হলো, বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরামদেরকে, এলাকার মানুষদেরকে দ্বীনের কথা শোনানো হলো। আয় আল্লাহ, আমার এই ভাইদের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, কেমন আছেন কবরে জানি না, আমার ভাইদের মধ্যে একজন জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, কেমন আছেন কবরে জানি না। মেহেরবানি করে এতগুলো মানুষের দোয়ার বদৌলতে
আমার ভাইদের আব্বার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের আম্মা জানের হায়াতে বরকত দান করো, সুস্থতার নিয়ামত দান করো। প্রত্যেকজন ভাইকে মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও। ভাই ভাইদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও। ভাই বোনদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও। হিংসা হাসাদ ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আজকের এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাইক নাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের কত মানুষের মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, আব্বা আমার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমাদেরকে ইমানদার বলে কবুল করে নাও। আমাদেরকে কোরআনওয়ালা বলে কবুল করে নাও। আমাদেরকে দ্বীনওয়ালা বলে কবুল করে নাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. স্টেজে আসলে আলোচক ব্যতীত বাকি চেয়ার না রাখলে, সভাপতি যদি কোনো আলেম থাকেন তাদের জন্য চেয়ার রাখা উচিত। আওয়াম কোনো সভাপতি থাকলে তার জন্য চেয়ার না হওয়া। আপনার একটু সামনের দিকে আগাইলে পরিবেশটা আর একটু ভালো লাগবে। একটু এই জায়গাটা পূরণ করে সামনের দিকে একটু রাখো, এখানে থাকে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام ونشهد أن محمدًا عبده ورسوله سيد وأفضل الأنام. اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই এখনো জবান খোলেন নাই সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতুয়াকান্দি দক্ষিণ পাড়া মোশাররফ আলী মাস্টারের নতুন বাড়িতে মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের আত্মার মাগফিরাত কামনার্থে আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, এতক্ষণ অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেছেন কোরআন ও সুন্নাহ ভিত্তিতে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র এবং আমি যাকে জিন্দা লাইব্রেরি বলি, বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার স্নেহাস্পদ হযরতুল আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মাওলাই করিম আপনাকে আমাকে আশিক বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এখনকার মাহফিলগুলোতে মোবাইলের যন্ত্রণায় কথা বলা যায় না, এই রোগটা আপনাদের এখানেও পাইলাম। সারাটা জীবনই খালি মোবাইল টিপেই কাটাইবা যারা মোবাইল টিপতেছ।
এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে। এখন তো কিছুক্ষণের জন্য এটা রেখে দেওয়া যায়, সব রেখে দেন। যাদের হাতে মোবাইল আছে সবগুলো রেখে দেন। ওই হাতে ধরে ভিডিও করা লাগবে না, আপনার দরকার নেই। ভিডিও করার জন্য এতগুলো মিডিয়ার লোক আছে, ওরা করতে থাকুক ওদের কাজ। আপনি মনোযোগী হয়ে শোনেন। আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে আমার মাহফিলের শুরুর দিকে যখন বয়ান করতাম 2008-09 দিকে, তখনকার মাহফিলে শ্রোতাদের দিকে তাকাইলে শ্রোতাদের চেহারায় রূহ ভেসে আসতো। ভেতরে যে রূহ আছে, অন্তত কথাটা শোনার মতো অবস্থা আছে। এখন রূহওয়ালা মানুষ খুঁজে পাই না, সব আর্টিফিশিয়াল মনে হয়। এই জন্য যারা বসেছেন খুব মনোযোগী হয়ে বসবেন ইনশাআল্লাহ। কম কথা বলবো, লম্বা সময় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ছিল খুব কম। আবার ধরছো কেন তুমি মোবাইল? দেখো তোমার বাচ্চার বয়স হয়েছে তোমার মোবাইল ধরার? হ্যাঁ, তোমার বয়স কত? কত কনা কত কত জিগেছি কস না? 10-12? 12-14 বছরের ছেলেদের মোবাইল দিছে কেউ? তোমার হাতে মোবাইল দিল কে? 18 বছরের আগে কোনো বাচ্চাদের হাতে মোবাইলই দিবেন না। আর মোবাইল দিলে বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার করতে শেখাবেন। আমাদের দেশে মোবাইল চালানো মানে বুঝেই হলো ইউটিউব আর ফেসবুক আলাইহিস সালাম। কি কথা কর না কেন? মাওলানা গুগল রহমতুল্লাহ আলাই, এইগুলোই বসে বসে টিপতে থাকে। আপনার প্রযুক্তি আপডেট হয়েছে, তার মানে এই না যে আমাকে এটা দিয়ে খারাপ কিছু রাস্তায় হাঁটতে হবে। আরে ভাই, এগুলো ভালো কিছু করা যায় না। আমি যে আস্তে আস্তে আপনাদের এখানে অন্তত 5-7টা হাদিস আমি আপনাদের এখানে আস্তে আস্তে পড়ছি। এখন আমার কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে বলেন? আমি এই যে দেখাই আপনাদের, হয়ে গেল। ওই মোবাইল খুব একটা ভালো বুঝিও না। এটা কি আমার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে বলেন তো? কিন্তু আপনারা যারা শুধু এটার মধ্যেই থাকেন, 24টা ঘন্টা এটার মধ্যে, সারাক্ষণ এটার মধ্যেই ব্যস্ত, যে দেখাবো করে আর কি যে কি কি বললাম। এই যে এখানে হুজুররা যারা আছেন দেখতেছে, এই সার্চ দিতে দিতে আইসি আর এক একটা আমার দিছে আর করছে। তো আমার কি গুনাহ হয়েছে? মোবাইল তো ভালো রাস্তায় চালানো, কি কথা বোঝেন নাই? আপনি চাইলে এটা দিয়ে, এটা একটা অস্ত্র, পিস্তল। পিস্তলের কোনো দোষ না, পিস্তল যে চালায়, চালানোর কারণে পিস্তল দোষ হয়, ঠিক না?